রাজস্ব খাতে সংস্কারে দরকার রাজনৈতিক সদিচ্ছা। বাজেট নিয়ে বেসরকারি গবেষণা সংস্থা পলিসি এক্সচেঞ্জের অনুষ্ঠানে উঠে আসে এমন পর্যবেক্ষণ। বক্তারা বলেন, অন্তর্বর্তী সরকারের নেয়া সংস্কার প্রস্তাবের উদ্দেশ্য ভালো হলেও এটি কিভাবে কোন প্রক্রিয়ায় বাস্তবায়ন হবে তা নির্ধারিত নয়। উচ্চাভিলাষী নয়, দেশের অর্থনৈতিক বাস্তবতায় অর্থায়নযোগ্য বাজেট করা প্রয়োজন বলেও জানান তারা। বলা হয়, বাজেটে অহেতুক করের অঙ্ক বাড়ালে মূল্যস্ফীতি বাড়ে। ব্যবসার পরিবেশ উন্নয়ন সহ শতভাগ ডিজিটাল ও হয়রানিমুক্ত রাজস্ব আদায় পদ্ধতি প্রবর্তনের গুরুত্ব তুলে ধরেন বক্তারা। এনবিআরের সদস্য বেলাল হোসেন বলেন, ব্যবসা বান্ধব রাজস্ব পদ্ধতি প্রণয়নে সচেষ্ট সরকার। Looking to the future, I think there are ways to make the revenues more sustainable, to avoid the Laffer curve, at least in our sector. And I think we have a dialogue with NBR, with the professionals in NBR, and we continue and suggesting ways of how to make the government revenues more reliable, more sustainable. Territory managers can provide us information, specific information of the illicit cigarette traders or illicit traffickers, and we can identify them and raid their warehouses. And in this way, I think more than 2 months we operated many preventive operations, and we got even result as well. নগদ পেমেন্টে 500 টাকা পর্যন্ত ক্যাশব্যাক আর লেনদেনে প্রতিদিন ডিপ ফ্রিজ এবং ঘন্টায় ঘন্টায় এসি টিভি সহ দারুণ সব গিফট।